ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বড় গরুর চেয়ে মাঝারি পশুর চাহিদা বেশি। কোরবানির পশুর হাট পরিস্থিতির খবর জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দেবেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামের হাটের বেচাকেনা এখনো কি জমে উঠেছে কিনা, দাম নিয়ে ক্রেতাদের মতামত কেমন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। না, এখনো পর্যন্ত আসলে চট্টগ্রামে পশুর হাটগুলোতে আসলে যে জমজমাট অবস্থা থাকার কথা সেটি এখনো হয়ে ওঠেনি। আমরা গতকালকে এবং আজকে নগরীর বেশ কয়েকটি বাজারে ঘুরেছি। আমরা এই মুহূর্তে চট্টগ্রামের একেবারে ঐতিহ্যবাহী চট্টগ্রামের বিবির হাট গরুর বাজার আছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গরু আসলে সারিবদ্ধভাবে বেঁধে রাখা হয়েছে, কিন্তু সেই তুলনায় ক্রেতার সংখ্যা একেবারে কম। তবে একটি বিষয় হচ্ছে, আজকে যেহেতু এখন সকালবেলা, সেই কারণে ক্রেতার সংখ্যা কিছুটা কম হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমরা গতকালকে চট্টগ্রামের সাগরিকার বাজারে গিয়েছিলাম সন্ধ্যার দিকে, সেখানেও আসলে কাঙ্ক্ষিত যে ক্রেতা তার হদিস আমরা, অর্থাৎ তেমন ক্রেতার আমরা পাইনি, আনাগোনা পাইনি। এবং এই একটি কারণে এখানে যারা বিক্রেতা রয়েছেন, যারা ক্রেতা রয়েছেন, তারা বিশেষ করে বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন আসলে কাঙ্ক্ষিত ক্রেতার দেখা না পাওয়াতে তারা এক ধরনের হতাশার মধ্যে আছে। এবং তারা ধারণা করছেন যেহেতু হাতে আরও 3 থেকে 4 দিন সময় আছে, সঙ্গত কারণে তারা হয়তো আজকে বিকেল থেকে হয়তো কাঙ্ক্ষিত যে ক্রেতা সেই তাদের দেখা তারা পাবেন। আমরা কয়েকজন ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলেছি। ক্রেতারা বলছেন যে আসলে যেহেতু হাতে কয়েকদিন সময় আছে, সেই কারণে আসলে ব্যাপারীরা দাম ছাড়ছে না। সঙ্গত কারণে এই মুহূর্তে চাইলেও তারা তাদের পছন্দের পশুটি কিনতে পারছে না। আবার বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে আসলে অন্যান্য বছরের তুলনায় এবার পশু খাদ্যের দাম থেকে শুরু করে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলোর কারণে পশু তাদেরকে চড়া দামে বিক্রি করতে হয়েছে। এর মধ্যে একটি বিষয় হচ্ছে সাম্প্রতিক সময় যে ঘূর্ণিঝড় হলো রিমেল, সেই রিমেলের কারণে দেশের অনেক জায়গায় অনেক খামারে অসংখ্য গবাদি পশু মারা গেছে এবং সেই কারণেও পশুর কিছু সংকট রয়েছে। পাশাপাশি ভারত থেকে পশু আনতে যে একটি নিষেধাজ্ঞা রয়েছে, সেই কারণেও গরুর কিছুটা সংকট আছে এবং সেই একই কারণে পশুর দাম এবার কিছুটা বাড়তি। চট্টগ্রামে আমরা যেটি জানি যে সেটি হচ্ছে অন্তত 8,85,000 মতো বেশ কম কিছু পশুর চাহিদা রয়েছে কুরবানিতে। বাজার প্রাণী সম্পদ বিভাগের যে দাবি, তারা বলছেন যে আসলে যে পরিমাণ পশুর চট্টগ্রামের দরকার সেই সম পরিমাণ পশুর চেয়ে আরও বেশি তাদের কাছে চট্টগ্রামে মজুদ আছে এবং ধারণা করা হচ্ছে যে আসলে পশু সংকট হবে না। তবে যেহেতু এখনও 3 থেকে 4 দিন সময় আছে, মানুষের আসলে পশু রাখার জায়গা একটি ব্যাপার এবং সেগুলোকে লালন পালন করার একটি ব্যাপার, সব কিছু মিলিয়ে লোকজন আসলে এখনও পর্যন্ত বাজারমুখ হচ্ছে না। আমরা ধারণা করছি আজকে বিকেল থেকে হয়তো কাঙ্ক্ষিত যে ক্রেতা তাদেরকে পাওয়া যাবে এবং এরপরেই ক্রেতা বিক্রেতা উভয়ের আসলে সম্মিলিত প্রচেষ্টায় গরুর বাজার জমে উঠবে। এবং আরেকটা বিষয় বলে রাখি যে এই পশুর হাটগুলোতে যারা বিক্রি করতে আসে তাদের সুবিধার্থে এখানে পুলিশ প্রশাসন রয়েছে, পাশাপাশি জাল নোট শনাক্তকরণের জন্য একাধিক বুথ আমরা দেখেছি। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আমার কাছে এটুকুই ছিল পশুর হাটের খবর। হয়তো বেলা বাড়ার সাথে সাথে পশুর হাটগুলো জমজমাট হবে এমনটা প্রত্যাশা করছে সবাই। রিটন সাথেই থাকবেন। এবারে নওগাঁর হাট পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, নওগাঁর মোট কতটি স্থানে এবার পশুর হাট বসেছে? আপনি যেখানে রয়েছেন সেখানকার ব্যবস্থাপনা এবং দাম নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন? আপনি জানেন যে সীমান্ত জেলা নওগাঁয় এবছর কিন্তু আপনার 29টি পশুর হাটে কিন্তু গবাদি পশু বেচা কেনা চলছে কুরবানি উপলক্ষে। কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে এইখানে এই মফস্বল এলাকা হিসাবে পরিচিত এই পশুর হাটগুলো কিন্তু 12টার পর, অর্থাৎ দুপুর 12টার পর কিন্তু সেখানে পশু উঠতে শুরু করে। এবং আমি যে হাটটিতে রয়েছে আপনি দেখবেন যে এখন অন্যান্য পণ্যের বেচা কিনা চলছে, কিন্তু এখনো গবাদি পশু কিন্তু এখানে নিয়ে আসা হয়নি। এখানকার ইজারাদার আমাকে যেটি জানিয়েছেন যে আসলে আমাদের এই হাটগুলো লাগে মোটামুটি 12টার পর থেকে, আর জমে ওঠে প্রায় বেলা 2টার পর থেকে। এখন আপনি তেমন কোনো কিছু দেখানোর নেই। আসলে এই পশুর হাটগুলোর কথা যদি আপনাকে জানাই যে এবারে পশুর হাটে আমরা যেটি দেখেছি যে আপনার বিশেষ করে গরু ছাগলের যদি আমি মূল্যের কথা বলি, আপনার গত বছরের তুলনায় সামান্য কিছুটা বেশি হলেও খামারিরা যেটি বলছেন যে আসলে এতেও তাদের কিন্তু পোষাচ্ছে না। তারা যেটি বলছেন যে গত বছর যে গরুটি তারা 1 লাখ টাকায় বিক্রি করেছেন, এবারে কিন্তু তাদের কমপক্ষে এটি 1,10,000 থেকে 20,000 টাকা বিক্রি করতে হবে, কিন্তু সেভাবে কিন্তু তারা বিক্রি করতে পারছেন না। বিক্রি করতে হচ্ছে গত বছরের মানে মূল্যেই। এবং এক্ষেত্রে তারা যেটি দাবি করছেন যে গবাদি পশুর যে খাদ্য, সে খাদ্যের দাম কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, সেই তুলনায় কিন্তু পশুর দাম বৃদ্ধি পায়নি। আর একটা জিনিস আপনাকে জানাবো যে আপনি জানেন যে প্রত্যেকটি হাটে আমরা যেটি
যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে এই টোল আদায়ের ক্ষেত্রে নির্ধারিত যে মূল্য তার চেয়ে কিন্তু আপনার গবাদি পশুর ক্ষেত্রে প্রায় দ্বিগুণ, অর্থাৎ 500 জায়গা সেখানে 800, কোনো হাটে কিন্তু 900 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে এবং খাসির ক্ষেত্রেও প্রতিটি খাসির ক্ষেত্রে 1 থেকে 200 এমনকি 300 টাকাও অতিরিক্ত নেওয়া হচ্ছে। এই বিষয়গুলি নিয়ে জেলা প্রশাসকের কাছে একাধিকবার অভিযোগ দেওয়ার পরে আমরা দেখেছি যে ইতিমধ্যে কীর্তিপুর হাট সহ কয়েকটি হাটে কিন্তু প্রশাসন অভিযান চালিয়েছে এবং এই অভিযানের ফলে কিন্তু আপাতত কয়েকটি হাটে আমরা দেখেছি যে আপাতত কিন্তু স্বাভাবিক মূল্যেই কিন্তু পশুর বেচা কিনা চলছে। তবে এখানকার যারা ক্রেতা তারা যেটি বলছেন যে বড় বড় হাটগুলোতে কিন্তু এক্ষেত্রে আমরা যেটি দেখেছি সেখানে কিন্তু ভ্রাম্যমাণ আদালত চলছে না এবং সেখানে কিন্তু অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে এবং এখানে আপনার ক্রেতা যারা তারা কিন্তু মানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বঞ্চিত হচ্ছেন। এই ছিল মোটামুটি আমার কাছে নওগাঁর পশুর হাট পরিস্থিতি। নওগাঁ ও চট্টগ্রাম থেকে কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।